গত 22 তারিখ বিশেষ কামে এবং আমার নিজের পুরা শরীর অসুস্থ থাকার কারণে আমরা গোয়াড়িতে এসেছি। অফিসিয়ালি কিছু কাম আসলো, আসার পরে নিজের শরীর জ্বর হওয়ার কারণে সমস্যা হলো, সব জায়গায় যোগাযোগ করা সম্ভব হয়েছে না। কিন্তু আমরা 22 তারিখ আইছি, আওয়ার পরে বিগত 21 তারিখ থেকে আমরা জানি গেমেন ব্রিজের যেটা আমরা বিভিন্ন স্টেটমেন্টও দিছি, ডিসির মিটিং ওটা আলোচনা হয়েছিল মিনিমাম 1 মাস বন্ধ থাকবো গেমেন সেতু। কিন্তু আমরা এখানে মাঝে আবদার করছি যে গেমেন ব্রিজ বন্ধর আগে এখানে স্কুল থেকে লইয়া বিভিন্ন অসুস্থ মানুষ যাওয়া বিভিন্ন সমস্যা থাকবো, পুরা 100% যে যাওয়া যাতা পাবলিকও যেটা এটা বন্ধ না করার লাগে। কিন্তু দেখা গেছে না, অত বড় ব্রিজের গেমেন ব্রিজের কাজ করার লাগে সরকারের ডিসিশন লইছে। কিন্তু আমরা ওটা দাবিও রাখলাম যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটটা বিভিন্ন ধরনের যোগাযোগের ব্যবস্থা কীভাবে সঠিক মানুষে করতে পারে, মানুষের ব্যবস্থা যেভাবে থাকতে পারে, এই ধরনের আলোচনা আমরা রাখলাম। কিন্তু বিগত মিটিংয়ের পরেও দেখা গেছে আজকে একটা ডিপার্টমেন্টের লইয়া প্রায় 2 মাস তারা টাইম চাইছে। কিন্তু এই মিটিংও আমরা করছি 2 মাস তো অনেক বেশি হয়ে যায়, প্রথম মিটিং আসলে 1 মাস। কিন্তু বিগত প্রায় 1 বছর থেকে হারাং বাঙ্গারপাড় যেটা ব্রিজ আছে, সেই ব্রিজটা খারাপ থাকার কারণে মানুষে অনেক কষ্ট করছে। কেন ছোটো গাড়ি গেছে, কোনো বড় গাড়ি যাওয়া হওয়ার কোনো ব্যবস্থা আসে না। লাস্ট বিভিন্ন আলোচনা করে একটা সাবুয়া বানানো হয়েছে, সেই সাবুয়ার পথে কিছুটা গাড়ি যাওয়া হওয়া করছে, কিন্তু আবার কোনো লোড গাড়ি যাওয়া হওয়া সম্ভব হয়েছে না। কেন ছোটো ছোটো গাড়ি যেটা আছে, খালি গাড়ি কিছু যাওয়া হওয়া সম্ভব হয়েছে। পরবর্তী আমরা 21 তারিখ আমরা গোয়াড়িত এদিনও যেদিন ব্রিজর বন্ধ হওয়ার এদিনও আমরা এদিন আগের দিন 21 তারিখ গোয়াড়িতে আইছি। আমরা 21 তারিখ আইতে আমরা 22 তারিখ সকালে পৌঁছি। তো আওয়ার পরে আমরা যোগাযোগ করছি গার্জেন মিনিস্টার লোকে, যেমন গার্জেন মিনিস্টারের ডকুমেন্ট আমরা গার্জেন মিনিস্টারের একটা মেমোরেন্ডাম দিচ্ছি আমার পেটও, যে এই সমস্যা আছে ওটা ইমিডিয়েট ব্যবস্থা করে দেওয়ার লাগি। এর আগে আমরা বরাক ডেভেলপ মন্ত্রী কুশিকদার লোকে আলোচনা হয়েছে, তান্তেনও মিটিংও আলোচনা করছেন। এবং আমি আগেও গার্জেন মিনিস্টার লোকে এবং কেন চিফ মিনিস্টারের আগে আমরা ডকুমেন্ট দেওয়া আছে। গতদিন আওয়ার পরে আমরা গার্জেন মিনিস্টার তাইন হঠাৎ তান দিল্লি যাওয়া, কিন্তু আমরা সকাল সকাল গিয়া তানগরও দেখা করি একটা ডকুমেন্ট আমরা এরকম মেমোরেন্ডাম ওটা দিয়েছি, আমার কাছে প্রুফ আছে এবং আমরা এটা দিয়া আলোচনা করিয়েছি যে ডিসিরে জানাইবার লাগে ওটা ইমিডিয়েট ব্যবস্থা করার লাগে। পরবর্তী আমরা ডিসিরে একটা চিঠি লিখছি, এখানে বিভিন্ন দাবি দিয়া। প্রথম আমরা একটা দাবি দিছি, ওটা মেমোরেন্ডাম উল্লেখ করা আছে যে আমরা যে গেমেন ব্রিজ যেটা বন্ধ হয়েছে, সেই গেমেন ব্রিজটা যত জলদি পারা যায় শর্ট টাইমের মধ্যে 24 ঘন্টা কাজ করিয়া মানুষের সুযোগ সুবিধা করিয়া দেওয়ার লাগে। পরবর্তী এখানেও দেখা গেছে যে আমাদের যেটা বরাক আছে, সেই বরাকের উপরে অনেক বর্তমানে বৃষ্টির সময়, কিন্তু আগেও আমরা চাইছিলাম এটা সিজনেবল যদি হইতো, সিজনেবল হইতোতে এই বৃষ্টি পানির দিন বিভিন্ন সমস্যা, বরাকও অনেক জল থাকে, মানুষের বিভিন্ন সমস্যা হইতে পারে এবং কেন বিভিন্ন ধরনের দুর্ঘটনা হইতে পারে। সেই কারণে আমরা ওটা চাইছিলাম যে সরকার যখন ডিসিশন নিচে গিয়া, কিন্তু এখানে আমরা SDRO টিম এবং এখানেও এমার্জেন্সি 10 সাইডে দিয়ে ইলেকট্রিকের ব্যবস্থা করে দেওয়ার লাগি, সোলার দিয়ে হোক আদার্স জেনারেটার দিয়ে এখানে ব্যবস্থা করে দেওয়ার লাগে। এবং এখানেও আরও বিভিন্ন সমস্যা পাবলিকের আছে, স্কুলের NC কলেজ থেকে লইয়া বদরপুর বিভিন্ন স্কুল কলেজ আছে, সেখানেও আমাদের সমস্যা খাটিগুড়া থেকে বহুত ছাত্ররা যায়নি। কেন পরীক্ষারও প্রথম দিন পরীক্ষাতে অনেক লুস্কান হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে লুস্কান হয়েছে। আর নেক্সট টু পরীক্ষা কন্টিনিউ প্রসেস আছে এখানে না করছি, এবং এই মেমোরেন্ডাম আমরা উল্লেখ করছি ডিসির কাছে যে এটা। এবং এখানেও টেম্পোরালি আমরা ওটাও চাইছিলাম একটা শেয়ার দেওয়ার লাগে, কারণ বৃষ্টির সময় যে কোনো মানুষ এখানে পাবলিক অপেক্ষায় থাকতো না। এবং যেটা সরকারের প্রথম দিনও কইছে যে 3টা এখানে নৌকা থেকে লইয়া যেটা জুলিন্দা থেকে লইয়া সব ব্যবস্থা করে দেব, কিন্তু দেখা গেছে পরবর্তী এখানে একটা চলে, একটা কাভার করা সম্ভব হয়েছে না। পরে আমরা ডিসির কাছে এটাও লেখছি যে গার্ডও ব্যবস্থা করে দেবো। সার্কুল অফিসারের লোকে যোগাযোগ করছি, ডিসির লোকে অনেক যোগাযোগ হয়েছে এবং আমরা এটা মেমোরেন্ডাম আমরা দিছি তুলিয়া। এই ব্যবস্থা করার লাগে আমরা দেখছি মানুষের যে সমস্যা বর্তমানকার সময়, সেই সমস্যা থেকে মানুষ সমস্যা দূর করতে হইলে আগে থেকে একটা প্ল্যানিং আসলো। বারবার আমরা সরকারে বলছি যে একটা ব্রিজ বন্ধ করতে হইলে কমসে কম 15 দিন আগ থেকে একটা তৈয়ারি করতে লাগলো। এখানেও সেটের ব্যবস্থা করতে লাগলো, উইটিং সেটের ব্যবস্থা করতে লাগলো, এবং এখানে ইলেকট্রিকের একটা ব্যবস্থা করো, এবং যেদিকে মানুষ সেই দিকে উঠানামা করে এই ব্যবস্থা এই ধরনের করার পরিকল্পনা আসলো। যদি স্টার্টিং করা হয়েছে দেখা গেছে আজকে একটার উপরে চলে,
সেই আমরা এসডিআর টিম থেকে লইয়া সব টিম এখানে ব্যবস্থা করলে, কিন্তু দেখা গেছে একদিন গ্যাপ গেছে, পরে সরকারে স্টার্ট করছে, কিন্তু যেভাবে স্টার্ট করার কথা সেইটা করা সম্ভব হয়েছে না। যে আজকে প্রথম তো এই প্ল্যানিং করে নিতে পাবলিকের এই সমস্যা থাকতো না। আজকে গাড়ি থেকে লইয়া সব মানুষের স্কুল কলেজ বিভিন্ন ধরনের অফিস আদালত বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ যাওয়া সব মানুষের সমস্যা হয়েছে। সেই সমস্যা লাগি পাবলিকে আমরা অনেক যোগাযোগ করছেন, কিন্তু আমার যেটা প্রসেস আছে সেই প্রসেস আমি গার্জিয়ান মিনিস্টার যেটা আমরা খাসার ডিস্ট্রিক্টর যেটা আমরা ইনচার্জ আছেন জয়ন্ত মল্লদা তানেও আমরা মেমোরান্ডামও দিছি এবং বিষয়ে আলোচনাও করছি এটা সমস্যা শেষ করে দেওয়ার লাগে। এবং ডিসি দিয়েছে যেটা মেমোরান্ডাম ফাটাই ওরা সার্কেল অফিসারের লোক যোগাযোগ করছি, যে ডিপার্টমেন্টের লোক আমরা যোগাযোগ করা আমরা সবার লোক যোগাযোগ করছি মানুষের সমস্যা নেওয়ার লাগে। যাই হোক আমরা এখন আশাবাদী বর্তমানে সরকারে আরো কিভাবে ডেভেলপ করে এই ব্যবস্থা করা লাগে। আর খাত যেটা আছে কেমন ব্রিজের সেটা 24 ঘন্টা কাজ করিয়া এটা সরকারে যখন 2 মাসের টাইম করে, কিন্তু এটা 2 মাসটা অনেক বেশি হয়ে যায়। যে কোনো মতে কমসে কম 1 মাসের ভিতরে এটা কমপ্লেন করিয়া মানুষের সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়ার লাগি আমরা দাবি থাকবো। আর পরবর্তী আমরা 2-4 দিনের ভিতরে আমরা নিজেও এখানে আলোচনা করছি সব জায়গায়। আরো কোনো সমস্যা হইলে আমরা যোগাযোগ করবো, বিশেষ করে যোগাযোগ করে কোনো সমস্যা হইলে এই সমস্যা দূর কিভাবে করা যায়। কারণ পাবলিক বিভিন্ন সমস্যা যদি পড়ে এই বৃষ্টির সময়, কারণ আমরা জানি সবসময় মানুষের একটা বরাক পার হইতে সময় মানুষের যে কোনো সময় বৃষ্টির দিনে বিভিন্ন সমস্যা থাকে। এই সরকারের সব ধরনের প্ল্যানিং করার লাগি এই ব্যবস্থা আমার মেমোরান্ডামে লেখা আছে। পরবর্তী আমরা যাওয়ার পরে আমরা যাইমুই কেন গিয়া আরো কোনো সমস্যা থাকলে আমরা এই ধরনের সমস্যা তুলিয়া ধরবো, সরকারেও তুলিয়া ধরবো, ডিসিরও তুলিয়া ধরবো। আর আমরা জানি ডেপুটি কমিশনার আসেন তাই কাছাড় ডিস্ট্রিক্টর, তাই সবসময় যোগাযোগ রাস্তা আমরা যতক্ষণ ফাইয়ার এবং যোগাযোগ করছি তার লগে সার্কুল অফিসারের সবসময় কইছে মানুষের সমস্যা যেভাবে হইতে লাগে না। আর এখানে আরো পুলিশ প্রশাসন রাখতে লাগে। রাত্রে দিনে মানুষের বিভিন্ন সমস্যা হইতে বাইরে থেকে অনেক মানুষ যাওয়ার কারণ এদিক থেকে করিমগঞ্জ ত্রিপুরা বিভিন্ন জায়গায় মানুষ যাওয়া করে। এখানে পুলিশ প্রশাসন 24 ঘন্টা রাখার লাগে এবং কারেন্টের ব্যবস্থাটা খুব জলদি করার লাগে, মানুষের কোনো জাত সমস্যা যেভাবে হয় না এই ব্যবস্থা রাখার লাগে আমরা সরকারের কাছে মেমোরান্ডাম দিছি। জনসাধারণের কাছে যদি কোনো সমস্যা হয় আমরা সমস্যা সমাধান করতে রাজি আছি। আর কোনো সমস্যা হতে আমার ফোনে কন্ট্যাক্ট করতে পারো, কোনো যোগাযোগ যে কোনো সময় করলে আমার কোনো সমস্যা নেই। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।